তো সেই বাংলা ছায়াছবি শুরু হয়েছিল নির্বাক বাংলা ছায়াছবি 1919, মানে হচ্ছে 1990। তো সেই সময় ছবিগুলো এমন ছিল, নির্বাক বলতে যেটা আমরা বোঝাই, ছবিগুলো দেখা যেত কিন্তু শোনা যেত না। তারপর ধীরে ধীরে আসলো সবাক বাংলা ছবি। সবাক বাংলা ছবি হচ্ছে তার থেকে আর একটু উন্নত, বলতে পারি বাংলা ছবিগুলো পেল প্রাণ, কণ্ঠস্বর। আর তখন আমরা ছবিগুলো যেমন দেখতে পেতাম, তার সাথে শুনতেও পেতাম। এরপর যদি আমরা বলি আমাদের বাংলা ছায়াছবির গোল্ডেন এজ বা সুবর্ণ যুগ, সেটা কিন্তু এসেছিল 1950-এর পর। সেই 1950 সালের পর প্রচুর বাংলা ছবি আমরা পেয়েছি, যেগুলো আমাদের কাছে এখন পর্যন্ত বাংলা ছবি বলতে আমরা বিদেশে এসেও কিন্তু বাংলা ছবি শুনলে কিন্তু ছুটে যায় অন্তত কিছুটা সময় বের করে হলেও দেখার জন্য। তো সেই সব বাংলা ছায়াছবি, প্রতিটি বাংলা ছায়াছবির পেছনে রয়েছে অনেক অসংখ্য নেপথ্যে গল্প। তো সেগুলো তো একসাথে বলা সম্ভব না, তবে কিছুটা আমি চেষ্টা করছি একটা দুটো তার নেপথ্যে কিছুটা গল্প বলার জন্য। লাইট, ক্যামেরা, অ্যাকশন। কৃষ্ণ রেডি, চলছে একটি বাংলা ছায়াছবির শুটিং। সেই ছবিতে কৃষ্ণ রেডি, কিন্তু রাধা কোথায়? রাধাকে তো দেখা যাচ্ছে না। খোঁজ পুরো প্রোডাকশনে হইচই পড়ে গেল, রাধাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। রাধা কোথায়? হঠাৎ প্রোডাকশনের একজন কর্মচারী চেঁচিয়ে উঠলেন, ওই তো রাধা দাঁড়িয়ে রয়েছেন পেয়ারা গাছে ডাল। তারপর কি হলো? পরিচালক এলেন, সেই ছোট্ট মেয়েটিকে, মানে যে রাধা সেজেছিল, সে নামতে তাকে সবাইকে দিলেন এক থাপ্পড়। সেই থাপ্পড়টা কিন্তু সেই ছোট মেয়েটির খুব গায়ে লেগেছিল। 10 বছরের সে ছোট্ট একটি মেয়ে অভিনয় করছে। তখন তার মনে হলো, আরে দাদুমাকে নাকি শেষে থাপ্পড় মারলেন। সেই ছবিটি ছিল আমাদের প্রথম বাংলা ছায়াছবির মহানায়িকা বা বলতে পারি সুপারস্টার কানন দেবী। এই ছোট 10 বছরের মেয়ে কিন্তু আমাদের বাংলা ছবির প্রথম, যদি বলি আমরা, মহিলা সুপারস্টার কানন দেবী। তো সেই হচ্ছে আমার এরপরে যেটা আমি একটু বলতে চাচ্ছি, অল্প একটু সময় খুব কম, তাই আমি একটু শর্ট করে দিচ্ছি। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, তারপরে আরেকটা ছায়াছবি আমি